রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত শেষ নবী। উনার পরে নবুয়তের দায়িত্ব আমাদের উপরে পড়ে। সেই গুরু মর্তবা দিয়েছেন আল্লাহ তাআলা, সবচেয়ে উঁচু মর্তবা, সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হিসাবে। আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো তার আগে আমি এতক্ষণ ধরে যা কথা বললাম তার মধ্যে একটা কথা হলো, যে এই কথাটা ভুলবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এবং শেষ নবী যদি না আসে, বার্তাবাহক, আল্লাহর দাওয়াত যদি না থাকে, মানুষ ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়। দুনিয়াতে যে বিস্মৃতি, আল্লাহর সম্বন্ধে অনীহা, আল্লাহকে যে চেনে না, সেটা সেটার দায়িত্ব মুসলমানের, আপনার আমার। আমরা চিনি কিন্তু কিন্তু পৌঁছায় না, মানুষের উপরে মেহনত করি না, এবং সেটার জবাব আমরা কি দিব কিয়ামতের দিন। এই একটা কথা বলছিলাম। আরেকটা কথা বলছিলাম যে মনোযোগ সহকারে শুনবেন। এই তালিমের হালকায় এসে আপনি আলাপ করতে চান, গল্প করতে চান, যা ইচ্ছা করতে চান, এই তালিমের হালকায় এসে করবেন না। এটা তো আপনি এমনিতেই করতে পারেন, হালকা না এসে করেন, তাতে আপনার কিন্তু ক্ষতি কম হবে। আপনি তার এলেম এলেম শিক্ষা করছেন না, সেটা সেটা একটা ক্ষতি। কিন্তু এলেম শিক্ষা করতে এসে এটার মর্যাদা মর্তবা না বুঝা বা না দেয়া, এটা কিন্তু আমি জানি না কোনটা ক্ষতি করে। তালিমে হালকা না আসাটা বেশি ক্ষতিকর, নাকি তালিমে হালকায় এসে দুনিয়ার কথা বলা, একে অপরের সাথে না শোনা, কোনটা যে বেশি ক্ষতিকর এটা আমি বলতে পারবো না। কিন্তু দুটোই ক্ষতিকর। আপনি না আসলেও ক্ষতিকর, আর এসে যদি আপনি অনীহা প্রকাশ করেন, কথাবার্তা বলেন, না শোনেন, সেটাও ক্ষতিকর। কোনটা বেশি ক্ষতিকর আমি বলতে পারবো না। তো আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো পৃথিবীকে ঘিরে, বিশেষ করে পৃথিবীকে ঘিরে বর্তমান সিরিজে, আজকে 10 নম্বর সিরিজ, পৃথিবীকে ঘিরে, এই সম্বন্ধে আমরা পৃথিবীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। যদিও শুরু করেছি আমরা ফেরেশতা দিয়ে, তারা পৃথিবীতে আসে। জিন জিনের সম্বন্ধে আলোচনা করেছি, মানুষ সম্বন্ধে আলোচনা করেছি, তারপরে পশু পাখি সম্বন্ধে আলোচনা করেছি, কীট পতঙ্গ সম্বন্ধে আলোচনা করেছি, আল্লাহর একটা অদ্ভুত ছোট্ট সৃষ্টি শামুক সম্বন্ধে কিছু আলোচনা করেছি। তারপরে কি, আহ এগুলোই তো মনে হয়। তো আজকে আল্লাহর অন্যান্য সৃষ্টি সম্বন্ধে কিছু আলোচনা করব। তো যে কথাটা আমি বলছিলাম, বিশেষ করে বৈচিত্র্যের দিক দিয়ে আমরা কথা বলছি, সৌন্দর্যের দিক দিয়ে কথা বলছি, নিপুণতার দিক দিয়ে কথা বলছি। কত নিপুণ আল্লাহর সৃষ্টি, নিখুঁত আল্লাহর সৃষ্টি, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর সৃষ্টির মহিমা, এবং কিছু সময় আল্লাহর সৃষ্টির মহিমা দেখে দেখে আপনার আমার চারিদিকে আছে, সবকিছু তো আমি তুলে ধরতে পারবো না, সম্ভব না, কিন্তু আমরা সবাই দেখতে পাই। দেখে আল্লাহর কথা চিন্তা করি কিনা, কিছু সময় আল্লাহর সৃষ্টির মহিমার সম্পর্কে চিন্তা করলে, ইমাম গাজ্জালী সম্ভবত লিখেছেন যে 60-70 বছর এবাদত থেকে উত্তম কিছু সময় আল্লাহর সৃষ্টির মহিমা সম্পর্কে চিন্তা করে যে আল্লাহর সম্বন্ধে ধারণা বাড়বে আমাদের, আমরা বিস্মিত হব আল্লাহর সম্বন্ধে। সেই বিস্ময় নিয়ে যখন আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর ইবাদত করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার প্রতি দায় দায়িত্ব পালন করব, মানুষের প্রতি দায় দায়িত্ব পালন করব, নিজের প্রতি দায় দায়িত্ব পালন করব, এবং সবই যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়,
তো আল্লাহর ইবাদত হিসাবে গণ্য হবে যদি নবীর সুন্নত মতো করা হয়। আল্লাহর হুকুম, নবীর সুন্নত, ঈমান, ইখলাস, আল্লাহকে সন্তুষ্ট করা, এই চারটে জিনিস যদি থাকে প্রত্যেকটা আমলে, তো সেটা ইবাদত হয়ে যাবে। এবং কিছু সময় আল্লাহ সৃষ্টি রহস্য সম্বন্ধে, সৃষ্টির বৈচিত্র্য, সৃষ্টির সৌন্দর্য, সৃষ্টির নিপুণতা, সৃষ্টির নিখুঁত, এসব দিক দিয়ে চিন্তা করলে 60-70 বছর ইবাদত থেকে উত্তম। তো যে কথাটা বলছিলাম, প্রত্যেকটা সৃষ্টির ক্ষেত্রে সেটা হলো যে এক একটা সৃষ্টি, এক একটা মানুষ, এক একটা পশু পাখি, এক একটা এক একটা জন্তু জানোয়ার অন্য সমস্ত সৃষ্টির থেকে আলাদা। একটা পাখি সমস্ত পাখির থেকে আলাদা, একই ধরনের পাখি, একই জাতের পাখির থেকে আলাদা। একটা বাঘ প্রত্যেকটা বাঘ থেকে আলাদা, একই জাতের বাঘ, বিভিন্ন জাতের বাঘ আছে। একটা সিংহ, একটা মানুষ, আপনি প্রত্যেকটা মানুষ থেকে আপনি আলাদা, অনন্য। শুধু আপনি আলাদা না, আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, মাথার থেকে, মাথার চুল থেকে নিয়ে পায়ের আঙ্গুল আঙ্গুল, পায়ের নখ পর্যন্ত ঠিক সেরকম চুল আর কারো নাই, আগেও ছিল না, ভবিষ্যৎ এখনো নাই, ভবিষ্যতে আসবে না। সে ঠিক সেরকম পায়ের নখ কারো নাই, আগেও ছিল না, ভবিষ্যতেও আসবে না। তো প্রত্যেকটা, মাছের বেলাও তাই, পাখির বেলাও তাই, আহ, প্রত্যেকটা কাক, প্রত্যেকটা কাক, প্রত্যেকটা চড়ুই আলাদা, একই জাতের চড়ুইয়ের থেকে আলাদা, একই জাতের কাক থেকে আলাদা। তো সেই কথাটার যে টেনে আমি এখানে বলছি যে পাখি তো গেল, মাছও গেল, মাছও দেখিয়েছি গতবার, ভিডিও দেখিয়েছি। তো সেই কথা যে টেনে বলছি অন্যান্য কিছু, মানে এখন তার মানে শেষ করে দেওয়ার চেষ্টা, বৃষ্টির ফোঁটার বেলায়ও তাই। তার মানে প্রত্যেকটা বৃষ্টির কণা যে পৃথিবীতে পড়ে, আপনার আমার যদি সেটা দেখার, সূক্ষ্মভাবে দেখার ক্ষমতা থাকতো, তো আমরা দেখতাম যে প্রত্যেকটা বৃষ্টির কণা অন্যান্য বৃষ্টির কণার থেকে, একই সময় যে বৃষ্টি পড়ছে অন্যান্য বৃষ্টি কণার থেকে আলাদা, যদি আমরা সূক্ষ্মভাবে দেখতে পারতাম, দেখার ক্ষমতা থাকতো। প্রত্যেকটা বৃষ্টির কণা আলাদা। এবং সেই সাথে আরেকটা কথা যোগ করি, কোন আলেমের কাছে শুনেছিলাম যে এক একটা বৃষ্টির কণা যে পৃথিবীতে আসে, পৃথিবীতে পড়ে, এক একটা ফেরেশতা সেই বৃষ্টির কণা নিয়ে আসে, এবং কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতার আর কোনো কাজ নাই। কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতার আর কোনো কাজ নাই। এই মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে, হয়তো অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, এবং সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত কত বৃষ্টি হয়েছে, এখন হচ্ছে, ভবিষ্যতে হবে, কিয়ামত পর্যন্ত এক একটা ফেরেশতা এক এক বৃষ্টির কণা নিয়ে আসছে। কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতার আর কোনো কাজ নাই। তাহলে চিন্তা করেন যে কত ফেরেশতা আছে। এক একটা শস্যের দানা, শস্যের শ্বাস নিয়ে আসে এক একটা ফেরেশতা, এরকম তাদের বিভিন্ন কাজ। একই কথা খাটে তুষারের বেলায়।
গ্রীষ্ম প্রধান দেশে বৃষ্টি হয়, তুষার হয় না, বরফ পড়ে না। শীত প্রধান দেশে বরফ পড়ে অনেক জায়গায়, এবং অনেক জায়গায় অনেক বেশি বরফ পড়ে, জমে যায়। পুরো একটা একটা বাড়ি বাড়ি হয়তো আহ, মানে বরফের তলায় ডুবে গেল, এত বরফ হয়। তো তুষারের কণা, বরফের কণা এক একটা এই যে পড়ছে, খুবই নরম, এবং বৃষ্টির মতো এত জোরে পড়ে না, কখনো কখনো পড়ে, অত জোরে না। সাদা ধবধবে, পরিষ্কার। হাতে যদি পড়ে তো কিছুক্ষণ থাকবে, আপনি তার আকারটা দেখতে পাবেন, প্রায় একই রকম আকার। প্রত্যেকটা তুষার কণার, প্রত্যেকটা তুষার কণা প্রায় একই রকম কাতার, কিন্তু একেবারে একই সাইজের না। তো প্রত্যেকটা তুষার কণা বলি আর যাই বলি, আলাদা। কোনো ডুপ্লিকেট নাই আল্লাহর সৃষ্টিতে। প্রত্যেকটা বালু কণার বেলায়ও একই কথা খাটে। যেখানে বালু দেখছেন, বা বালু তো আমরা দেখতেই থাকি, সমুদ্রের তীরে না গেলেও বালু দেখা যায়, রাস্তাপথে ঘাটে, পৃথিবীতে কত বালুকণা আছে। প্রত্যেকটা বালুকণা অন্য বালুকণার থেকে আলাদা। দুটো বালুকণা আপনি পাবেন না, চেষ্টা করে দেখতে পারেন, যে একই রকম, একদম একই রকম। হয়তো আমাদের চোখের সূক্ষ্মতা পার্থক্যটা বুঝতে দিবে না, তারা আলাদা, প্রত্যেকটা আলাদা। কি এক সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, তার সম্বন্ধে যেরকম ধারণা, যেরকম ধারণা আমাদের পোষণ করা উচিত, সেরকম ধারণা আমরা সারা জীবন পোষণ না করে দুনিয়ার থেকে সৃষ্টিকর্তাকে না চিনে আমরা চলে যাই। কত হতভাগা সেই সব মানুষরা যারা তার সৃষ্টিকর্তাকে পুরোপুরি ভাবে চিনতে পারবো না। আমাদের সেরকম মাথার ক্যাপাসিটি নাই, কিন্তু যতটুকু পারি ততটুকু আমরা চেনার চেষ্টা করি না। এটা হলো মানুষের বড় ট্র্যাজেডি। বিভিন্ন ভাবে মানুষ দুঃখ পায়, পার্থিব কারণে দুঃখ পায়, কিন্তু বড় ট্র্যাজেডি হলো যে আমার সৃষ্টিকর্তাকে না চিনতে পারা। কারণ তাকে যদি আমি যেভাবে চেনা উচিত সেভাবে না চিনি, তাহলে যেরকম সম্পর্ক গড়া উচিত সেরকম সম্পর্ক আমি গড়তে পারবো না। পাথরের বেলায়ও তাই। এবং আমি যা কিছু দেখালাম আপনাদেরকে না এই পর্যন্ত, আল্লাহর সৃষ্টি, প্রত্যেকে আল্লাহর ইবাদত করে। পাথরও, পাথরকে মনে করি নির্জীব আমরা, পাথরও আল্লাহর ইবাদত করে তাদের মতো করে। কোনো কিছু নাই আল্লাহর সৃষ্টির মধ্যে যা আল্লাহর ইবাদত করে না। করতে পারে বা নাও পারে হলো মানুষ এবং জিন। বাকি কারো ক্ষমতা নাই আল্লাহর ইবাদত না করে। এই দেখেন, পাথর দেখেন, একটার সাথে আরেকটা মেলে না, একটা রঙের সাথে আরেকটা রং মিলে না। এখানে রং বেরঙের নাই, কাছাকাছি রঙের আছে, কিন্তু পাশাপাশি আপনি দেখেন বা সব মিলিয়ে দেখেন, একটার সাথে বাকিগুলা একদম এক্স্যাক্টলি একই রকম রং, দুটোর না। এবং কোনোটা মসৃণ বেশি, কোনোটা মসৃণ কম, কোনোটা সাদাটে, সাদাটে বেশি, কোনোটা সাদাটে কম,
কোনোটা ছাই রঙের বেশি, কোনোটা ছাই রং কম, ইত্যাদি ইত্যাদি। কোনোটা টেক্সচার, টেক্সচার বলতে আমি বুঝাই যে উপর ভাগটা, উপর ভাগটা এক একটার এক এক রকম, শেপ এক একটার এক এক রকম, রং এক একটার এক এক রকম, আকার এক একটার এক এক রকম, কোনটা বড় কোনটা ছোট। যে কোনো একটা কিছু নিলে আমাদের মাথা খারাপ হয়ে যাওয়া উচিত। মাথা খারাপ না না করি আমরা, একটা পর্যায়ে পর্যন্ত যাই যতটুকু আমি যেতে পারি। গাছ, গাছের বেলাও তাই, প্রত্যেকটা গাছ আলাদা। প্রত্যেকটা আম গাছ, একটা যে কোনো আম গাছ নেন আর দুনিয়ার সমস্ত আম গাছের সাথে মিলান, একই রকম না। প্রত্যেকটা আম গাছের গোড়ালি, ডাল, শাখা, প্রশাখা, পাতা অন্য সব আম গাছের থেকে আলাদা। একই রকম গোড়ালি না, একই রকম ডালপালা না, একই রকম শাখা প্রশাখা না, একই রকম পাতা না। একটা আম গাছের পাতা নিয়ে মিলিয়ে দেখি পৃথিবীর প্রত্যেক আম গাছের পাতার সাথে, আপনি আলাদা পাবেন। যে কোনো একটা আম গাছের যে কোনো পাতা নেন, ওই গাছের পাতার সাথে মিলান, একই রকম পাতা পাবেন না। পরীক্ষা করে দেখেন, অন্যান্য আম গাছের পাতার সাথে মিলাই, কোনো পাতার সাথে মিলবে না। পৃথিবীর সমস্ত আম গাছ যত আছে তার একটার সাথেও মিলবে না, ওই ওই যে পাতাটা আপনি নিয়েছেন না, আর কোনো আম গাছের পাতার সাথে মিলবে না। আমাদের কাছে মনে হয় সব পাতা একই রকম প্রায়, আমরা ঠিক মতো দেখি না। আপনি আপনি পরীক্ষা করে দেখেন। শহরে তো গাছপালা পাওয়া মুশকিল, যখন গ্রামে যাবেন পরীক্ষা করে দেখেন। একই কথা খাটে প্রত্যেক জাতের গাছের বেলায়, কাঁঠাল, জাম, লিচু, কলা, কমলা, মাল্টা, আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, লেবু, কমলা লেবু ইত্যাদি ইত্যাদি। কত গাছপালা আছে, ফলের গাছ শুধু, এবং অন্যান্য গাছ। একই কথা খাটে, যেটা আম গাছের বেলায় বললাম। গাছের পাতা সব সবুজ, তাই না? গাছের পাতা কিরকম? সবুজ। সবুজের বাইরেও আছে। আচ্ছা, তো সবুজ, ঠিক আছে, সবুজ, বেশিরভাগ গাছের পাতাই সবুজ, মানলাম। এটা আমি জানতাম যে সবুজ, তার মানে সবুজ একই রকম সবুজ হবে। সবুজের আর তারতম্য কি আছে? আমি একদিন একটা ছোট্ট বাগানে অপেক্ষা করছিলাম, আমার স্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট ছিল, পাশে একটা হেলথ সেন্টার, ফিজিক্যাল থেরাপির অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমি অপেক্ষা করছিলাম বাইরে গাড়িটা পার্ক করে পার্কিং লটে, দিকে একটা ছোট্ট বাগান, ওখানে আমি একটু ঘোরাঘুরি করছি, দেখি কি আছে এখানে, আল্লাহর সৃষ্টি। দেখতে দেখতে গাছের পাতার উপরে নজর পড়লো, একটা ছোট গাছ। তারপর দেখলাম সবুজ, একটু ভালো মতো খেয়াল করলাম, আচ্ছা একই রকম সবুজ নাকি পুরা গাছের পাতাটা, একটা পাতা একই রকম সবুজ নাকি? আমার কাছে অবাক লাগলো প্রথম, এই অবাক লাগলো, এটা কত, কত, কত 10 বছরের মধ্যে একদিন খেয়াল করি নাই, দেখেছি একই পাতার মধ্যে পুরাটা একই রকম সবুজ না, কোথাও একটু কম কোথাও একটু বেশি, সবুজের তারতম্য। অন্যান্য পাতা দেখি আবার একই রকম না, এক্স্যাক্টলি একই রং না। অন্যান্য পাতা দেখলাম একদম একই রং না, একই সবুজ না। তো তখন আমার, আগে আপনাকে দেখাই, একটা একটা নমুনা এখানে আছে। আরে কি কি একটা পাতা নিয়ে খুব খেয়াল করে দেখবেন, পুরো পাতাটা একদম একই রকম সবুজ না, অভিন্ন সবুজ না,
পুরো পাতায় সবুজের বিভিন্ন বর্ণ বা শেড, বিভিন্ন শেড। তো আর কি আছে, একই গাছ থেকে আরেকটা পাতা নেন, দুটো পাতার সবুজের বর্ণ হুবহু এক না। এই দেখেন, আপনার চোখের সামনে দেখেন, মানে ছবিটা এত সুন্দর উঠিয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে এই গাছের বর্ডারের দিকে, বাউন্ডারির দিকে সবুজের ইয়েটা, সবুজের যে শেড, শেডটা একটু গাঢ়, মাঝামাঝি জায়গায় একটু হালকা, এবং পুরাটা একই রকম না। এই যে এর মধ্যে যে কারুকার্য আছে আল্লাহ তাআলার, কারুকার্য, সেটা বাদই দিলাম। তার এইগুলোর মাধ্যমে এই যে দেখেন ইয়ে চলে যাচ্ছে আহ, পাতার চারিদিকে, ইয়ের মতো, রক্তনালীর মতো, ওগুলার মধ্যে দিয়ে রক্ত যায় না, পানি যায়, পানি, খাদ্য। সে খাদ্য আসছে ইয়ের থেকে, গাছের যে গোড়ালি, শিখর, শিখর থেকে গোড়ালি দিয়ে বিভিন্ন শাখা প্রশাখা দিয়ে পাতার মধ্যে আসছে এবং পাতা ছড়িয়ে দিচ্ছে সারা সারা পাতার মধ্যে। তো তো দেখেন একই রকম সবুজ না কিন্তু পুরোটা। এবং এই রকম পাতা ওই একই গাছে আর একটা পাবেন না এক্স্যাক্টলি এরকম। এবং চারিদিকে দেখেন না কিরকম খচিত, আল্লাহ তাআলা যে এই যে কিরকম খচিত করে দিয়েছেন, সমান না। তো আমার হঠাৎ খেয়াল হলো তখন, দেখতে দেখতে, আমি আমি দেখছিলাম একদিন, এই এই পাতা না, এটা তো অন্য কোথা থেকেও নেয়া। আমার কাছে হঠাৎ তখন চিন্তা হলো যে এটাকেই বলে, এই যে রঙের দিক দিয়ে যে অসীম, অসীম ভ্যারাইটি, বিভিন্ন শেড, এটাকে বলে অসীম, অসীম, অসীমতা, ইনফিনিটি, ইনফিনিটি, অসীমতা। আরেকটা গাছের পাতা একই রকম সবুজ না, আরেক গাছের পাতা একই ধরনের গাছের, সব মিলিয়ে দেখেন, অন্যান্য গাছের সব মিলিয়ে দেখেন, অসীম ভ্যারাইটি আল্লাহর সৃষ্টির মধ্যে। ইনফিনিটি বলতে যে কি বোঝায় আমরা বুঝি না, কিন্তু এখান থেকে একটা ধারণা পেতে পারেন আপনি, যেটা কখনো শেষ হবে না, মানে কোনো কোনো শেষ নাই, শুরু শুরু আছে শেষ নাই। যেমন আখেরাত, শুরু আছে শেষ নাই। ইমাম গাজ্জালি এভাবে বুঝিয়েছিলেন, যে খুব বড় আলেম, যে যদি আসমান জমিন, মাটি থেকে একদম আসমানের ছাদ পর্যন্ত যদি সরু সরু দানা দিয়ে, সর্ষের দানা, সর্ষের দানা দিয়ে যদি ভরে ফেলা হয়, কত বড় না। এরপর আমরা এটা নিয়ে আলাপ করবো যখন এই সিরিজটা শেষ হবে, আল্লাহর সৃষ্টি কত ব্যাপক এটা নিয়ে আলোচনা করব। এত বড়, এটা ধারণার বাইরে। সর্ষের দানা দিয়ে যদি ভরে দেন, এবং তারপর একটা পাখি যদি আসে, একটা দানা মুখের মধ্যে নেয়, নিয়ে চলে যায়, নিয়ে অন্য কোথাও রেখে আসে, অন্য কোনো জগতে, একটা দানা 1000 বছর পরে আসে, আবার আরেকটা দানা নিয়ে যায়, অন্য কোথাও রেখে আসে, 1000 বছর পরে আসে, আরেকটা দানা নেয়, নিয়ে অন্য জায়গায় রেখে আসে। কোনো না কোনো দিন সেই দানা শেষ হবে, কোনো না কোনো দিন সেই দানা শেষ হবে। 1000 বছর পর পর আসছে, তারপরেও শেষ হবে। কিন্তু আখেরাত শেষ হবে না, আখেরাতের জীবন শেষ হবে না। তো সেটা হলো অসীমতার একটা ধারণা, ইনফিনিটির ধারণা। আর একটা পাতা দেখেন, একই কথা, যা যা বলছিলাম আগের পাতাটা ধরে, বা আগের পাতাটার উপরে যা কিছু বলছিলাম, এই পাতার বেলায় আপনি একই কথা বলতে পারেন। এখানে এটা আমার কাছে যা মনে হচ্ছে, যে একই জাতের গাছের
পাতা বিভিন্ন সময়ের, সম্ভবত, বা একটা সময় আসে যখন ওই একই গাছের মধ্যে হয়তো এই বিভিন্ন রঙের পাতা থাকে, কোনো একটা সময় আসে আহ ঋতুর পরিবর্তনের সাথে সাথে, বা বিভিন্ন সময়ের হতে পারে, আমি আমি সঠিক বলতে পারবো না। একদম সবুজ থেকে নিয়ে একটু হালকা, আরো হালকা, তারপরে হলুদ, মাঝামাঝি জায়গায় হলুদ, হলুদ থেকে আস্তে আস্তে কমলার দিকে যাচ্ছে, কমলা রঙের দিকে, তারপরে কালচে রঙের দিকে, লালচে এবং কালচে রঙের দিকে যাচ্ছে। মেপল ট্রি, এটা হলো কানাডার জাতীয় গাছের পাতা। মেপল গাছ, তার পাতা, বেশিরভাগ তাই মনে হচ্ছে আমার কাছে, এবং সম্ভবত কাছাকাছি সময়ে গাছ থেকে পড়া, যখন সে পাতা সবুজ থেকে হলুদ লালচে রং ধারণ করে গাছের নিচে পড়ে আছে, সেটার ছবি মনে হচ্ছে। দেখেন কত ভ্যারাইটি, সব দিক দিয়ে ভ্যারাইটি, এটার আকারের দিক দিয়ে, সাইজের দিক দিয়ে, রঙের দিক দিয়ে, আকৃতি, কত ভ্যারাইটি। এরপর যেটা আমি শুরু করব আজকে, সেটার সময় হবে না, কারণ শুরু করলে শেষ করতে পারবো না। এখানে আমি আপনাদেরকে আল্লাহ জানে কতগুলা, 30টা 40টা 50টা গাছের ছবি আমি জড়ো করেছি বিভিন্ন জায়গা থেকে, সেটা দেখাবো, কিন্তু আজকে দেখাতে গেলে তো আর শেষ হবে না। 30 মিনিট শেষ, আর 10টা মিনিট নিব এটা সেটা বলতে, তারপরে দোয়া ইনশাল্লাহ। এবং দোয়ার দরখাস্ত, দোয়ার দরখাস্ত রিজিকের পেরেশানি ও দুঃখ দুর্দশার জন্য। তুহিন কুষ্টিয়া, তুহিন কুষ্টিয়া। রিজিকের পেরেশানি, একবার এক সাহাবী খুব জীর্ণ শীর্ণ অবস্থায় যাচ্ছিলেন। তুহিন এখানে আছো নাকি? আমি আনমিউট করতে দিলে তো সমস্যা, কথা শুরু হয়ে যাবে। দেখি তুহিন আছে কি না, নাহলে ওই হাদিসটা বলে তো কোনো লাভ হবে না। তুহিন কোথায়? কোথায় গেল? তুহিন তুমি আছো? হ্যাঁ আমি আছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি আছি। ওকে। একবার এক সাহাবী জীর্ণ শীর্ণ অবস্থায় হেঁটে যাচ্ছিলেন। তো আমার যতদূর মনে পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, যতদূর আমার খেয়াল পড়ে। তো এটা আমরা ওনার কাছ থেকেই পাই, যেই সাহাবী ছিলেন তার কাছ থেকে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমার এই জীর্ণ শীর্ণ অবস্থা কেন? তো সেই সাহাবী বললেন যে দুনিয়া আমার থেকে দূরে সরে গিয়েছে, দুনিয়া দূরে সরে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সমস্যার সমাধান দিতেন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই, প্রায় ক্ষেত্রেই আধ্যাত্মিক সমস্যা, আল্লাহর কাছ থেকে আদায় করা সমস্যা। উনি বললেন যে তুমি প্রত্যেক দিন ফজরের সময় যখন শুরু হয়, সেই সময় থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত, এই সময়ের মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বা। 100 বার। 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 100
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমার দোয়ার যে লিস্ট আছে তালিম হালকার মধ্যেও আছে, একদম উপরের দিকে ফিচার্ড ফিচার্ড যে অংশটা সেখানেও ইয়ে করা আছে, আহ, ওখানে কপি করা আছে। এই দোয়াটা পেয়ে যাবে অন্যান্য বিভিন্ন দোয়ার মধ্যে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সময় কি বললাম? ফজরের সময় যখন শুরু হয় তখন থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত 100 বার পড়বা। তারপরে এই সাহাবী যিনি হাদিসটা বর্ণনা করছেন, যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হয়ে থাকেন তো উনি বলেন যে আমরা কিছুদিন পরে আমি যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সেই লোককে দেখলাম, এখন তার চেহারা অন্যরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তার খবরাখবর। উনি বললেন যে দুনিয়া আমার দিকে ফিরে তাকিয়েছে। আরেকটা হাদিস আরেকটা হাদিস থেকে আমরা পাই যে বেশি বেশি করে এখানেও কিন্তু আস্তাগফিরুল্লাহ পড়া হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আল্লাহর প্রশংসা করা হচ্ছে প্রথম দিকে, আল্লাহ পবিত্র, আল্লাহর প্রশংসা করি আমরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর পবিত্রতা বর্ণনা, আল্লাহ মহা উঁচু বলার পরে ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, আবার আল্লাহর প্রশংসা করে ওয়া বিহামদিহি আল্লাহর প্রশংসা আস্তাগফিরুল্লাহ। এখানেও আল্লাহর প্রশংসা করে মাফ চাওয়া হচ্ছে। তো এটা একটা হাদিস গেল। আরেকটা হাদিস থেকে পাই আমরা যে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়বে সে দুর্যোগ থেকে, দুর্দশা থেকে বাঁচবে, না দুশ্চিন্তা এবং, আমি কিন্তু হাদিসটা একটু সহজ করে বলছি, হ্যাঁ, যেভাবে আমি মনে রাখতে পারবো সেভাবে মনে রেখে সেভাবে বলছি। দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন, দুর্যোগ থেকে রক্ষা করবেন। যে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, দুর্যোগ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন, এবং এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনাও করতে পারে নাই। যে অমুক জায়গা থেকে রিজিক আসতে পারে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়লে। এবং তার মানে কি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার মন এদিক ওদিক যাচ্ছে আর আমি বলছি আস্তাগফিরুল্লাহ, না, এভাবে না। নিজের গুনার কথা চিন্তা করে করে অনুতপ্ত হয়ে আমি আর করব না এটা মনে করে, এটা এই 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 কথাটা আল্লাহ তাআলাকে দিয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া, গতানুগতিক ভাবে না। এটা আমি নিজেও করে থাকি এক এক সময়, মুখে বলে যাচ্ছে আস্তাগফিরুল্লাহ কিন্তু মন আরেক জায়গায় হয়তো। আহ, তো কি বললাম আমি, যে নিজের গুনার কথা চিন্তা করে অনুতপ্ত হয়ে আর করব না অঙ্গীকার করে আল্লাহর কাছে মাফ চাওয়া। চারটে কথা বললাম কিন্তু, গুনার কথা চিন্তা করা, অনুতাপ, আর করব না, মাফ চাওয়া। এই ভাবগুলা নিয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া, যে বেশি বেশি করে মাফ চাইবে। তিনটে লাভের কথা বলা আছে আরেক হাদিসে। দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন, দুর্যোগ থেকে রক্ষা করবেন, মহাবিপদ, আর এমন জায়গা থেকে রিজিক দিবেন কল্পনাই করতে পারে নাই। কোরআন শরীফে আছে এটা, এই ধরনের কথা, যে আল্লাহকে ভয় পাবে, আল্লাহর ভয় যার মনের মধ্যে থাকবে তাকে আল্লাহ তাআলা বহুত পুরস্কারের কথা বলা আছে। তার মধ্যে একটা হলো যে এমন জায়গা থেকে রিজিক দিবেন কল্পনাও করতে পারে না। আস্তাগফিরুল্লাহ বেশি করে পড়া। আর আর ওই যে তালিম হালকায় যারা সদস্য আছেন তারাই দেখতে পাবেন। এবং সদস্য হওয়ার জন্য তালিম হালকা, TALIM, তালিম, TALIM, হালকা, HALQA, QA, কে কে দিয়ে না, QA, HALQA। এখানে গিয়ে মেম্বার রিকোয়েস্ট পাঠাবেন, তখন আমরা আপনাকে মেম্বার করতে পারবো, তখন দেখতে পাবেন। এবং সেই যে দোয়ার যে যে ইয়ের কথা বলছি আমি, পোস্টের কথা বলছি, লিংক দেয়া আছে,
পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট ওয়ার্ড দুটোতেই আছে। সেখানে আরো অন্যান্য দোয়া, বিপদ আপদের দোয়া পেয়ে যাবেন আপনারা। আমি কয়টা বলবো? আমি মাত্র দুটো বললাম। ওটা ওটা দেখে নিবেন দয়া করে। বিভিন্ন বিভিন্ন ধরনের দোয়ার জন্য বিভিন্ন দোয়া আছে। তো এটাও আমরা জানি না যে দুনিয়ার সমস্যার সমাধান রসুল কোরআন এবং হাদিসে দেয়া আছে বিভিন্নভাবে। এবং সবচেয়ে বড় হলো যে আল্লাহকে সেভাবে ইবাদত করা যেভাবে করা উচিত, আল্লাহর সচেতনতা সহ। আল্লাহ তাআলা হাজির নাজির, যেটা বাংলায় বলে সচেতনতা। আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে, সব সময় আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে। কালকে কোথায় শুনছিলাম এই অদ্ভুত একটা কথা, যে মির্জা গালিব নামে উর্দু ভাষার একজন কবি ছিলেন। এই হয়তো মোগল মোগল আমলের শেষের দিকে, খুব নামকরা কবি। তার সম্বন্ধে বই পর্যন্ত, ছবি ছবি হিন্দি ছবি পর্যন্ত আছে। তো মসজিদে 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 এক ধার প্রান্তে হয়তো, বা গল্প হতে পারে, আমি সঠিক জানি না, উনি মদ খাচ্ছেন। তো মুসল্লিরা বললো যে এটা তো আল্লাহর ঘর, এখানে আপনি মদ খাবেন কেন? তো মদ খাওয়ার জায়গা না, আপনি যেখানে মদ খায় সেখানে যান। তো উনি বললেন তখন, এমন জায়গা আমাকে বলে দাও যেখানে আল্লাহ নাই, আমি সেখানে গিয়ে মদ খাবো। আল্লাহ তো সব জায়গায় আছেন। তা আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে আল্লাহর ইবাদত করা। এবং দ্বিতীয় কি গুণ থাকতে হবে? আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে, তার মানে আল্লাহ আল্লাহ হাজির নাজির। আল্লাহর সচেতনতা, একটা কথা আমি বলছি কিন্তু, আল্লাহর সচেতনতা, সেটা বিভিন্ন ভাবে বললাম কিন্তু একটা কথাই বললাম। আল্লাহর সচেতনতা থাকলে কি হবে ইবাদতের মধ্যে? যে নম্রতা আসবে মনের মধ্যে। নামাজের মধ্যে বিশেষ করে বলা হয়েছে, এবং এগুলো কোরআন শরীফ থেকে আমি বলছি, যা বলছি আমি, খুব গুরুত্বপূর্ণ গুণ নামাজ সুন্দর করার ব্যাপারে। এবং নামাজ সুন্দর করার জন্য আমরা কমপক্ষে 1 বছর আগে 30টা 33টা হালকা করেছি। কিভাবে নামাজ সুন্দর করব? সংখ্যাটা শোনেন, 30 থেকে 33, শুধু নামাজ সুন্দরের ব্যাপারে। এত কিছু আছে নামাজের মধ্যে, কিন্তু তার সার সংক্ষেপ, সার সংক্ষেপ বলছি আমি, সার সংক্ষেপ বলছি আমি নামাজের ভিতরের গুণাবলী সম্বন্ধে কিছু কথা বলতে গিয়ে। তো আল্লাহর সচেতনতা, তাহলে নম্রতা আসবে, যেটা নামাজের মধ্যে থাকতে হবে, বিনয় নম্রতা। এবং মনোযোগ, মনোযোগ। এবং এগুলা কিন্তু তালিমের সময়ও, আল্লাহ সংক্রান্ত যে কোনো ইবাদতে এইসব গুণাবলী দরকার। এলেম শিক্ষার বেলাও আল্লাহ সম্বন্ধে সচেতনতা, নম্রতার সাথে শোনা, সম্মানের সাথে শোনা আল্লাহর কথা, আমল করার নিয়তে শোনা, তারপরে পৌঁছানোর নিয়তে শোনা। আল্লাহ তাআলা আমল করার এবং পৌঁছানোর তৌফিক দিয়ে দিবেন। তো আমি এই এলেম শোনার বা তালিমের হালকায় অংশগ্রহণ করার কিছু গুণাবলীর কথা বলছিলাম, কিন্তু তার আগেই আমি যেটা বলছিলাম সেটাতে ফিরে যাই। সেটা হলো নামাজের মধ্যে সচেতনতা, সেটা সব সব ইবাদতেই দরকার। নম্রতা। 3 নম্বর হলো যে মনোযোগ। নামাজে কি বলছি না বলছি অর্থ তো আমাকে বুঝতে হবে। আমি তোতা পাখির মতো আমি মুখস্থ করে বলে গেলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আর কি বলছি আমি? আপনি তো ট্রেন গাড়ি ছেড়ে দিয়েছেন, কিন্তু আমি তো খুব দ্রুত কোথাও যাওয়ার জন্য নামাজ শুরু করি নাই। ধীরে সুস্থে বুঝে শুনে, আপনি কার সামনে বলছেন জানেন, কার সামনে দাঁড়িয়ে আছেন? এই যে আমরা আজকে বা এই গত বেশ কয়েকটা তালিম ধরে আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য এবং মহিমা এবং সৌন্দর্য এবং নিপুণতা এবং নিখুঁত তার সৃষ্টি
এই যে বিভিন্ন দিক নিয়ে যে কথা বলছি, কি অদ্ভুত অদ্ভুত কথা, তার সৃষ্টি সম্বন্ধে অদ্ভুত অদ্ভুত কথা। তো এইসব ধারণা যদি মনের মধ্যে থাকে, তো কিছু একটা তো মনের মধ্যে পরিবর্তন আসবে, যে কার সামনে আমি দাঁড়িয়ে আছি তাহলে। সেই সচেতনতা নিয়ে যখন আপনি নম্রতার সাথে মনোযোগ যখন আসবে, শুরু হয় কিন্তু সচেতনতা দিয়ে। তার মানে আল্লাহ সম্বন্ধে ধারণা থাকতে হবে আমার। তাহলে তো আমি বুঝবো যে আমি যেখানেই থাকি না কেন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ নাই। আল্লাহর দুনিয়াতে, আল্লাহর দুনিয়ার বাইরে কোনো দুনিয়াই নাই যেটা আল্লাহ সৃষ্টি করেন নাই। যদি থাকে তো সেটাও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কারণ তিনি ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নাই। তো যেখানে সব জায়গায় আল্লাহ তাআলা আছেন, সব জায়গায়, আমরা গোনাহ করি কি করে? তখনই করি যখন মনে করি যে কেউ দেখছে না, কিন্তু আল্লাহ তো দেখছেন। সেই জিনিসটা আমরা ভুলে যাই কিন্তু। তো সচেতনতা, নম্রতা, মনোযোগ। আরেকটা গুণাবলী কি জানো? এই 4 নম্বরটা আমি ভুলে যাই কেন? গতবারও ভুলে গিয়েছিলাম বলতে বলতে। 4 নম্বরটা কি? একজন আমাকে বলে দিয়েছিল, আনমিউট করে বলবেন। সমর্পণ। 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 কে বললো এটা? হ্যাঁ, দিলারা সুলতানা মনে হয়। গলার আওয়াজ, গলার আওয়াজ। এক একজনের গলার আওয়াজ এক এক রকম। একই রকম গলার আওয়াজ আর কারো নাই। আর কারো নাই। 800 কোটি মানুষ, আপনি চিন্তা করেন। এর আগেও ছিল না। একদম একই রকম গলার আওয়াজ। আল্লাহ তাআলা আর সৃষ্টি করেন নাই দ্বিতীয়টা। ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত হবে না ওই একই রকম গলার আওয়াজ। তো সমর্পণ। সমর্পণ সচেতনার থেকে থেকে আসে কিন্তু, এই কথাটা মনে রাখেন। তখন সমর্পণ আসবে। কি কি এক বিশাল, অসীম, মহৎ, পরাক্রমশালী, সর্বশক্তিময় এক সত্তার সামনে আমি দাঁড়িয়ে, আপনি দাঁড়িয়ে। আর সেই দাঁড়ানোর মধ্যে সমর্পণ নাই, তার মানে আল্লাহর সম্বন্ধে কোনো ধারণা নাই। সেই দাঁড়ানোর মধ্যে নম্রতা নাই, আল্লাহর সম্বন্ধে কোনো ধারণা নাই। সেই দাঁড়ানোর মধ্যে মনোযোগ নাই, আল্লাহর সম্বন্ধে কোনো ধারণা নাই। সেই দাঁড়ানোর মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর সম্বন্ধে আপনার কোনো ধারণাই নাই। আল্লাহর দুনিয়ায় থেকে আপনি গোনাহ করেন, আমি গোনাহ করি, আল্লাহর সম্বন্ধে ধারণাই নাই। সমর্পণ, সারেন্ডার। ইসলামের মানে কি? সমর্পণ। মুসলমানের মানে কি? যে সমর্পণ করে, সমর্পণকারী। মুসলমান মানে তো আমি মনে করি যে একটা মুসলমান নাম আছে আমার। আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, জাকাত দিই না, কলেমাও ঠিক মতো বলতে পারি না। আমার বাবা ছিল মুসলমান, মুসলমান নাম দিয়েছে, আমি মুসলমান। মুসলমান মানে হলো যে আল্লাহ তাআলার হুকুমের কাছে সমর্পণ করে। তার মানে হলো যে আল্লাহ তাআলার হুকুম মান্য করে, মান্য করে, গণ্য করে, মান্য করে, মান্য করে, ফেলে না। 10টা টাকা পড়ে গেলে আমরা উঠিয়ে নিই। নবীর সুন্নত, যেটা ধর্মের অংশ, আল্লাহর হুকুম ধর্মের অংশ। ধর্মের দুটো অংশ আছে, আল্লাহর হুকুম যেটা করেছেন, নবী নবী যেটা দেখে গিয়েছেন, এবং সেটা আল্লাহর হুকুমের বাইরে না। নবীর সুন্নত কিন্তু আল্লাহর হুকুমের বাইরে না, যদি সহি হাদিস হয়ে থাকে। তো সমর্পণ মানে হলো আল্লাহর হুকুম এর কাছে সমর্পণ, এবং সেটা পার্শিয়াল না, আংশিক না, পুরাপুরি সমর্পণ। আংশিক ইসলাম বলে ইসলাম নাই। ইসলাম মানে হলো পুরাপুরি ইসলাম, পুরাপুরি হুকুম মান্য করা। তো আমরা রাতারাতি পৌঁছাতে পারবো না। যে দুনিয়াতে আমরা বাস করি, যে সমাজে বাস করি, রাতারাতি পৌঁছাতে পারবো না।
এক লাফে 10 তলার ছাদে আমরা পৌঁছাতে পারবো না। ধাপে ধাপে উঠতে হবে, কিন্তু উঠতে হবে এই মনস্থ করে, এই নিয়ত করে যে আমি পুরা দিনে দাখিল হব। তারপর আমি সেটার জন্য চেষ্টা করতে থাকি, প্রত্যেক দিন চেষ্টা করতে থাকি আরো বাড়তে, আরো সুন্দরভাবে নামাজ পড়া, সুন্দরভাবে প্রত্যেকটা ইবাদত করা, আল্লাহর প্রতি দায়ী দায়িত্ব পালন করা, মানুষের প্রতি দায়ী দায়িত্ব পালন করা, নিজের প্রতি দায়ী দায়িত্ব পালন করা, প্রত্যেক দিন আরো ভাবে আরো কাছে যেন আল্লাহর যেতে পারি। এভাবে আস্তে আস্তে 10 তলার ছাদে উঠবো বা 20 তলার ছাদে। আর যদি উঠতে নাও পারি, তার আগে আমার মৃত্যু হয়, কিন্তু আমার নিয়ত ছিল যে আমি পুরা দিনে দাখিল হব। আল্লাহ তাআলা আমাদেরকে এমন মৃত্যু দিবেন যেন আমি পুরা দিনে দাখিল হয়েছি নিয়তের কারণে এবং চেষ্টার কারণে। নিয়ত করেন, ভয় করবেন না, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, ভয় করবেন না। এই মানে পা পিছলাবে, গোনা করব, কিন্তু আমি আগিয়ে যাব এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবো এবং আরো উপরে ওঠার চেষ্টা করতে থাকবো। এভাবে চেষ্টা করতে করতে 10 তলার ছাদে যদি নাও উঠি, ইনশাআল্লাহ আপনি সেই কাতারে থাকবেন কিয়ামতের দিন। তাদের কাতারে থাকবেন যারা পুরা দিন এর উপরে চলেছে। নিয়তটা করে নেন এবং আল্লাহর কাছে সাহায্য চান, এবং পুরা দিন কি সেটা জানার জন্য এলেম শিক্ষা করা জরুরি, না হলে জানতে পারবেন না পুরা দিন কি। কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত দিনের 5 ভাগের 1 ভাগও না হয়তো। এটা মুফতির কাছ থেকে শোনা, আমার আমার বানানো কথা, তো আমি বলে দোজকে যেতে চাই না আমি। বা 5 ভাগের 1 ভাগ হয়তো সময়ের দিক দিয়ে যা, তাও না। 5 ভাগের 1 ভাগ সময় লাগে না নামাজ পড়তে। রোজা তো প্রত্যেক দিন রাখি না, হজ তো প্রত্যেক দিন করি না, জাকাত তো প্রত্যেক দিন দিই না, নামাজটাই প্রত্যেক দিন পালন করি। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় লাগে। তো শুধু নামাজ পড়ে তো পুরা দিনের উপরে ওঠা যায় না। আল্লাহর কত হুকুম আছে, কত হুকুম আছে জানেন? একটা বই এর কথা আমি বলেছিলাম এর আগে। সেই বইয়ের মধ্যে আমি এক এক পাতায় কম করে হলেও 20টা করে হুকুম দেখেছি। এটা করো, এটা করো না, এক এক লাইনের বা 2 লাইনের। এটা করো, এটা করো না, কোরআন শরীফ থেকে নেয়া। 72টা পাতা, 70 পাতায় ধরেন, আর 20টা করে হুকুম ধরেন, আরো বেশি হবে হয়তো কোনো পাতায়। 20টা করেও যদি ধরেন, গড়ে 70 পাতা যদি ধরেন, কত হয়? 20 গুণ 70, 20 গুণ 70 কত হয়? 1400 পাতা। 1400, সরি, 1400টা হুকুম। 1400টা হুকুম, 70 পাতা, 20টা করে হুকুম এক এক পাতায়, 1400। কয়টা জানি? তালিম হালকা আমি পোস্ট করেছি, ওই উপরের দিকেই দেখবেন। একটা একটা জায়গায় 70টা 75টা হুকুম, 75টা, 1400 থেকে। মোটা মোটা গুলা তো আমরা পালন করি কম করে, জানি এবং পালন করি। গোনার থেকে বাঁচার চেষ্টা করি। কবিরা গোনা, ছোট গোনা আছে, কবিরা গোনার লিস্টে 77টা আছে মনে হয়, ছোট গোনার লিস্টে 35টা আছে। হালাল হারাম যাচাই করে চলি, চেষ্টা তো করি। আমরা তো সেই জগতে বাস করি না, সাহাবাদের জগতে। বহুত ডিস্ট্রাকশন, মনটা ঘুরিয়ে নেওয়ার জন্য কত কিছু আছে। ওরে আল্লাহ, এই জগতে যে নামাজ পড়ে আমার কাছে মনে হয় সে অলি আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যে ঠিক মতো পড়তে পারে। এবং এই, আমি মনে করি, আলেমরাও যেভাবে মনে করেন, যে এই জামানা, এই যুগে
এক একজন আমলদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বন্ধুরা কোথায়? না, আমার বন্ধুদের সাথে যদি সাক্ষাৎ করতে পারতাম, এরকম। সাহাবারা বললেন যে আমরা কি আপনার বন্ধু না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার সঙ্গী, সাহাবী, সাহাবা। বহু বচন হলো সাহাবা, একজন সাহাবী, সাহাবী একজন, সাহাবা বহু বচন, বহুজন। তোমরা আমার সাহাবা, সঙ্গী। আমার বন্ধু না, আমার ভাই। আমার ভাই হলো তারা। ভাই, আপনি আমি কি হুম। কি বলছি একটু চিন্তা করেন, কি বলছি, এদিকে একটু হ্যাঁ, মন হ্যাঁ। দেন। আপনাকে আমাকে ভাই হিসাবে সম্বোধন করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সাহাবা হতে পারি নাই। উনি বলছেন যে আমার ভাই হলো তারা যারা আমাকে দেখে নাই, তার মানে আমার মোজেজা দেখে নাই, বিভিন্ন কত কিছু আলামত দেখিয়েছেন উনি নবী হিসাবে। আমাকে দেখে নাই, জিব্রাইলকে দেখে নাই। জিব্রাইল আলাইহিস সালাম মানুষের রূপে আসতেন, ওহী নাজিল হচ্ছে দেখে নাই। ওহী নাজিলের সময় ওনার চেহারা অন্যরকম হয়ে যেত। কিন্তু আমার উপর শুনে শুনে বিশ্বাস এনেছে। আমার উপর মানে আল্লাহর উপরে, আল্লাহ এবং আল্লাহ নবীর উপরে। আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ নবীকে বিশ্বাস করো, সেটাই তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, তো শুনে শুনে আমরা মুসলমান। তো এই জামানায় আপনি যদি আমল করতে পারেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেছেন যে তারা 70 গুণ বেশি সওয়াব পাবে, এই 50 গুণ বেশি সওয়াব পাবে, 50 গুণ বেশি সওয়াব পাবে। তো সাহাবারা জিজ্ঞেস করেন, আমাদের 50 গুণ, আমাদের থেকে 50 গুণ, নাকি তাদের তাদের মধ্য থেকে 50 গুণ, তাদের মধ্যে যে বেশি ইবাদত করে তার থেকে 50 গুণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের থেকে 50 গুণ বেশি সওয়াব পাবে, তোমাদের থেকে 50 গুণ বেশি সওয়াব পাবে। সুযোগ, এবং সুযোগ গ্রহণ করা আপনার আমার উপরে। যাক, আমি সময় বেশি নিয়ে ফেলেছি। তো রাজিয়া, রাজিয়া খালার ছানির অপারেশন হবে বুধ বুধবার বুধবার, আগামী বুধবার সম্ভবত। ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সফল করেন। এবং আমি যদি নাম নাও নিই, তো আমি দোয়া করি কিন্তু সেইভাবে যাতে করে সবাই চলে আসে দোয়ার মধ্যে, সবাই যাতে দোয়ার মধ্যে চলে আসে। মোহাম্মদ নজরুল ইসলামের জন্য আমরা দোয়া করি, কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সে, অসুস্থতা, চিকিৎসা পর্যন্ত করানো যাচ্ছে না তার। সালেহা বেগমের জন্য দোয়া করি, আহ, এবং ছবি আঁকার জন্য দোয়া করি, এবং সুধা ভাইয়ের জন্য দোয়া করি। ওনাদের চিকিৎসা চলছে। মিয়া ভাইয়ের জন্য দোয়া করি, ওনাকে আল্লাহ সম্পূর্ণ সুস্থ করে দেন। আরিফিন আহমেদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। এনামুল হক সাহেবকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। এবং আরো যারা দোয়ার প্রার্থী, আমি হয়তো ভুলে যাচ্ছি, আমাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা যেন তাদের সুস্থ করে দেন। এবং তিনজনের কথা আমি বলে থাকি, লুৎফর রহমানের ভাই, যার ক্যান্সারের চিকিৎসা চলছে, তাকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। তানজিমের খবরটা পাই নাই। তানজিম খুবই অসুস্থ ছিল, কিন্তু তারপর থেকে আমিও খবর নিব চিন্তা করি, কিন্তু লিখতে পারি না। আর মঈন আহমেদও আর জানায় না তানজিম কেমন আছে, কিন্তু আমি ভুলি নাই, মঈন আহমেদ আমি ভুলি নাই। আর তিনজনের কথা আমি বলে থাকি, সাদিয়া আফরিন আহ, সমস্যার মধ্যে আছে, আল্লাহ তাআলা সমাধান করে দেন। তাই তিনজের ভুইয়া আমাদের অত্যন্ত আহ, নিয়মিত অংশগ্রহণকারী শুধু না, অনেকজন সহ সে অংশগ্রহণ করে। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেন। এবং শরীফুদ্দিন পিকু, আমার ভাগ্না,
তার সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দেন, এবং আরো যাদের সমস্যা আছে তাদের সবার সমস্যা সমাধান করে দেন আল্লাহ তাআলা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشاء لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. اللهم إنا أعوذ بك من شر النفس ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. ربنا إن دينا أو أخطأنا، ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين، فانصرنا على القوم المنافقين، فانصرنا على القوم الظالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة يا ذو الجلال والإكرام يا حي يا قيوم برحمتك أستغيث لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة أنت ولي في الدنيا والآخرة أنت ولي في الدنيا والآخرة. হে পাক পরওয়ারদিগার, তুমি দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে উত্তম কার্য নির্বাহকারী, সবচেয়ে উত্তম কেয়ারটেকার। বড় মেহেরবানি করেছো আল্লাহ আমাদের প্রতি, বড় মেহেরবানি করেছো। তুমি আমাদেরকে তোমার তোমার শানে হাত উঠাবার তৌফিক দিয়েছো আল্লাহ, হাত উঠাবার তৌফিক দিয়েছো। আমাদের মধ্যে সবাই গুনাহগার, সবাইকে তুমি মাফ করে দিও এবং গুনাহ থেকে দূরে রেখো, যেমন পশ্চিম থেকে পূর্ব দূরে রাখো। গুনার বদলে নেকি লিখে দিও এবং গুনার থেকে বহুত দূরে রেখো। হে পাক পরওয়ারদিগার, আমরা যারা পেরেশানিতে ভুগছি, আবু বকর সাহেব, নামটা বলতে ভুলে গিয়েছি, আমাকে অনুরোধ করা হয়েছিল, আমি বলেছিলাম পোস্ট করতে চ্যাট বক্সে, সেই জন্য ভুলে যাই। তো আরো অন্যান্য যারা অসুস্থ, সবাইকে তুমি সুস্থতা দান করো, সবার মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিও, যা দুনিয়ার জন্য মঙ্গলজনক হবে, যা মঙ্গলজনক হবে না তার বদলা আখেরাতে দিও, আখেরাতের জন্য যা কিছু চাইবো তার থেকে বেশি দিও।
আমাদের বিপদ আপদ দূর করে দিও, রিজিক সহজ করে দিও, অসুখ বিসুখ সুস্থ করে দিও। আমাদের অন্তরে যাদের কথা আছে অসুস্থ বলে বা বিপদগ্রস্ত বলে, তাদের অসুস্থতা এবং বিপদ দূর করে দিও আল্লাহ। দেশের বিপদ দূর করে দিও, উম্মতের বিপদ দূর করে দিও। সবচেয়ে বড় বিপদ আমাদের ইমানের ঘাটতি, আমলের ঘাটতি, হেদায়েতের ঘাটতি দূর করার মালিক তুমি আল্লাহ। আমরা চাই আর না চাই, তুমি আমাদের আমল করার তৌফিক দিও, এবং যাতে মানুষ তোমাকে চিনতে পারে। কত মানুষ, কিছু মানুষ মেহনত করছে দুনিয়ার আনাচে কানাচে, তাদের মেহনত কবুল করে নিও। আমাদেরকেও তাদের মেহনত কবুল করে নিয়ে তাদের তৌফিক বাড়িয়ে দিও, এবং আমাদের মেহনত কবুল করে নিয়ে আমাদের তৌফিকও বাড়িয়ে দিও। কিয়ামত পর্যন্ত জারি রেখো, যাতে আমাদের আমল নামা কিয়ামত পর্যন্ত খোলা থাকে। আমাদেরকে শত্রুর হাত থেকে, সমস্ত ধরনের শত্রুর হাত থেকে রক্ষা করো। এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না। তোমার রহমত এবং মাগফিরাত এবং হেফাজত এবং হেদায়ত, তোমার সমস্ত নিয়ামত এর চাদরে আমাদেরকে আবৃত রেখো। দেশবাসীকে, উম্মতকে আবৃত রেখো। ভবিষ্যৎ বংশধর আমাদের, তাদেরকে আবৃত রেখো কিয়ামত পর্যন্ত যারা আসবে। এবং সমস্ত মানুষকে হেদায়েত দিও আল্লাহ। আমাদেরকেও হেদায়েত দিও, হেদায়েতের দরজা সমূহ খুলে দিও একের পর এক, যাতে করে ধাপে ধাপে আমরা আগাতে পারি, তোমার নৈকট্য লাভ করতে পারি আল্লাহ। এবং দুনিয়াতে শান্তি এবং সফলতা পেতে পারি, আখিরাতে শান্তি এবং সফলতা পেতে পারি। যাদের কপালে হেদায়েত নাই, তারা আমাদের ধ্বংস করার জন্য বদ্ধপরিকর, তাদেরকে তুমি ধ্বংস করে দিও আল্লাহ। তাদেরকে তুমি ধ্বংস করে দিও আল্লাহ। তাদেরকে তুমি ধ্বংস করে দিও। আমাদেরকে ধ্বংস করার আগে তুমি ছাড়া কোনো শক্তি নাই, সাহায্যকারী নাই, উপায় নাই। যত মানুষ দুঃখ কষ্টের, অভাব অনটনের মধ্যে আছে, তাদের দুঃখ কষ্ট অভাব অনটন দূর করে দিও। অত্যাচার অনাচার, অত্যাচার অনাচার দূর করে দিও। যারা অত্যাচার অনাচারের শিকার হয়েছে তাদেরকে উত্তম বদলা দিও। যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে শহীদের দরজা দিও। এবং আমরা যা কিছু পাঠ করেছি তার ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও। এবং যারা আমাদের স্বাধীন করার জন্য জান দিয়েছে তাদের কাছে পৌঁছে দিও। আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন, পিতামাতা সহ সমস্ত আত্মীয় স্বজন, সমস্ত আপনজন যারা আমাদের সামান্যতম সাহায্য করেছে তাদের জীবদ্দশায়, তাদের কাছে পৌঁছে দিও। তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও। তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। এবং আমরাও একদিন সেই কবরে যাব, আমাদের কবরে যাব, একে একে সবাই প্রস্থান করব আল্লাহ। তুমি আমাদের প্রতি তোমার আমাদের প্রতি তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ। এবং আখিরাতের প্রত্যেকটা ঘাঁটিতে আপনজন প্রিয়জন সহ আমরা উঠব। তোমার সর্বোত্তম ব্যবহার, তোমার সর্বোত্তম আচরণ আমরা বড় আশা করি। কিয়ামতের দিন মিজান যখন বসানো হবে, পুলসিরাত যখন পাড়ি দিতে হবে, দোজখ পাড়ি দিতে হবে, এবং তারপর বেহেশতের সামনে আমাদের দাঁড় করিয়ে জান্নাতুল ফেরদৌস ছাড়া অন্য কোনো বেহেশতে আমাদের দাখিল করো না আল্লাহ। তোমার আতিথেয়তা চাই, তোমার হাবিবের সান্নিধ্য চাই। আমলের জোরে পাবো না আল্লাহ, তোমার মেহেরবানির দ্বারা, তোমার মেহেরবানির দ্বারাই পাবো। সামান্য কিছু মূল্য নিয়ে আমাদেরকে দাখিল করো।
সেই পথে আমাদেরকে প্রতিষ্ঠিত রেখো, যেই পথ জান্নাতুল ফেরদৌসে গিয়ে ঠেকেছে। পরবর্তীকার, তোমার প্রতি দায় দায়িত্ব, তোমার বান্দাদের প্রতি দায় দায়িত্ব, নিজেদের প্রতি দায় দায়িত্ব যেন আমরা পালন করতে পারি কেবল মাত্র তোমার হুকুমের দিকে তাকিয়ে, তোমার হাবিবের সুন্নতের দিকে তাকিয়ে, এবং ইখলাসের সাথে। তোমার সন্তুষ্টি অর্জন ছাড়া যেন পৃথিবী থেকে না যাই, এবং যখন যাই তখন যেন উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থান হতে যাই। তোমার সন্তুষ্টি অর্জন করার পরে, কলেমা পাঠ করার পরে, শয়তানের শেষ শেষ চেষ্টা ধোঁকা, শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে তারপর যেন যাই। একটা মাত্র জীবন যেন ধ্বংস না হয়ে যায়, শেষ হয়ে আসবে এই সময় তোমার সন্তুষ্টি অর্জন করার পরে যেন যাই। আল্লাহ, এ পাক পরওয়ারদিগার, তোমার শান মতো চাওয়া হয় নাই, তোমার শান মতো দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো হেফাজত করো আল্লাহ। তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। আল্লাহ, আমাদের একা ছেড়ে দিও না, আমাদের কবুল করো, এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না। আমাদের কবুল করো, আমাদের অন্তরের নেক হাজত কবুল করে নিও। या काजी उल हाजात या राफी दराजात या हलाल अल मुश्किलात या मुजिबुद दावत बेरहमतिका नस्तगीस या अव्वल अल अवलीन या आखिर अल आखिरीन या अकरम अल अकरमीन या अरहमर राहिमीन या राहिम अल मसाकीन या ज़िल कुव्वतिल मतीन। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून वसलाम अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন ইয়া রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আমরা সামনের বুধবারে মিলিত হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, এবং আল্লাহ তাআলা সাধারণত হেদায়েতের দরজা খুলে দেন আমরা যখন হেদায়েতের মেহনত করব, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিব, আল্লাহর সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করব। এটার জন্যই আমাদের শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন দুনিয়াতে।